বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে, আর বেশি দিন নেই ইউনূসকে সরিয়ে ক্ষমতা পাবে শেখ হাসিনা। ভারতের এই সংসদ নেত্রীর বক্তব্য শুনে ভারত বাংলাদেশ তুমুল বিতর্ক শুরু হয়েছে। তাহলে কি সত্যিই শেখ হাসিনা ফিরছে? আরো বক্তব্য শুনে আসি। কারণ আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, তার হাতেই দেশ নিরাপদ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। ভারতের সংসদে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সংসদীয় নেতা নেত্রীরা। তারা তাদের বক্তব্যে বলছেন শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনা তার ক্ষমতা পুনরায় ফিরে পাবে। কিন্তু দর্শক, কিভাবে জানাবো আপনাদেরকে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার, এবং সেই ক্ষেত্রে তিনি কৌশলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ না করে সরাসরি অভিযোগের তীর এবং দোষারোপ করেছেন সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। হাসনাত আব্দুল্লাহদের আগে আরো একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা মেনেও নিয়েছে। হাসনাত আব্দুল্লাহরা যেন এটা মেনে নেয়, তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ, তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন খবর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নতুন রূপে, ভয়ঙ্কর রূপে ফিরতে চলেছেন। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জননিরাপত্তা সহ নারী ধর্ষণের মতো এরকম সহিংসতা ঘটনার কারণে সাধারণ জনগণ আজ সবাই বলছে শেখ হাসিনা আমলেই আমরা ভালো ছিলাম, শেখ হাসিনাই দেশের একজন উপযুক্ত প্রধানমন্ত্রী ছিলেন। গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানায় দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, আমি এখন ভালো নাই। ছাত্র নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল করবেন। তাই তো ভারতের সংসদেও আজ এই ধরনের কথা চলছে যে শেখ হাসিনাও ফিরতে চলেছেন খুব শীঘ্রই। ভারত এই নিয়ে কাজ শুরু করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথেও বৈঠক করে ফেলেছে তারা। তাহলে কি সত্যিই ফিরতে চলেছে? দেখাবো আপনাদেরকে আরো ভিডিও ফুটেজ, সঙ্গেই থাকুন আমাদের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন 3 দিক থেকে ফেসে গিয়েছে। প্রথম ভারত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় চায়না। 3 দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনূস এখন ছটফট করছে। আজ 11 মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে, আর বেশি দিন নেই ইউনূসকে সরিয়ে ক্ষমতা পাবে শেখ হাসিনা। দর্শক, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, তাই বেশি বেশি শেয়ার চাই। এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।